প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম থেকে কিশোরগঞ্জ ১ আসনের মনোনয়ন বাতিলের বা পরিবর্তনের দাবিতে পঞ্চমবারের মতো কিন্তু মশাল মিছিল করছে আপনার কিশোরগঞ্জ। যারা মনোনয়ন চাচ্ছেন না সেই গ্রুপটি আপনারা জানেন, ইতিমধ্যে অবগত আছেন যে একটি মিছিলে কিন্তু একজন মারাও গিয়েছে এসে, তারপরেও কিন্তু এখন পর্যন্ত আসলে থেমে থাকেনি আন্দোলন। আপনাদেরকে পুরাতন স্টেডিয়াম থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমাদের মাঠের দক্ষিণ দিকে অনেকে দাঁড়িয়ে আছেন, যাদের হাতে আমরা মশাল দেখছি না, অথচ অনেক মশাল আমাদের কাছে রেডি আছে। আপনারা উত্তর পাশে যান, উত্তর পাশ থেকে মশাল নিয়ে আসেন। আর ভলেন্টিয়ারদের কাছে অনুরোধ করবো, যারা মশাল আনেন নাই তাদেরকে যেন মশাল আনার জন্য অনুরোধ জানায়। একটা মিছিল আসছে আমাদের বাপ্পির নেতৃত্বে, একটা বিশাল মিছিল আছে। আমরা শাহিদ সুমন বাপ্পিকে বাহারকে আমরা করতালি, রাহাতকে করতালি দিয়ে সম্বর্ধনা জানাই। বাপ্পি রাহাত, ওই যে উত্তর দিকে আমাদের মশাল আছে, মশাল সবার হাতে দেওয়ার জন্য আমাদেরকে কয়েকজন ভলেন্টিয়ার নিয়োগ করে দেওয়ার জন্য বলছি, যাতে সবার হাতে মশাল দিয়ে দেন। আর একটা কথা, যে আপনারা কে না বলা পর্যন্ত মশাল জ্বালাবেন না। আর আরেকটা অনুরোধ রইল, মশাল মিছিলটা যখন শেষ হবে, যেখানে শেষ হবে মুক্ত মঞ্চের এখানে আমাদের পানি আছে, ওই যে খালের নরসুন্দা খালের পানির মধ্যে মশালটা চুবাই দিবেন, যাতে করে মশালটাকে আবারও ব্যবহার করতে পারি। ঠিক আছে ভাই? আপনারা কিন্তু মশাল নষ্ট করবেন না। আমার বড় করে অনুরোধ যে প্রত্যেক দিন আমাদের ৩০০-৪০০ মশাল নষ্ট হয়ে যায়, আবার প্রস্তুত করতে হয়। সুতরাং মশালগুলি আপনারা নষ্ট করবেন না। এইদিকে দক্ষিণ দিকে যারা দাঁড়িয়ে আছেন হাতে মশাল নাই, তাদেরকে অনুরোধ জানাবো মশাল নিয়ে আসার জন্য। তাদেরকে অনুরোধ জানাবো। প্রিয় দর্শক, আপনাদের অবগতির জন্য জানানো দরকার যে 2 দিন আগে, গতকালকের আগের দিন কিন্তু কিশোরগঞ্জে আপনার মশাল মিছিল হয়েছিল। সেই মশাল মিছিলে একজন নিহত হয়েছে। আসলে এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার পরেও কিন্তু মানুষ এই মনোনয়ন বাতিলের জন্য এই মাঠে এখনো সক্রিয় আছেন। তারা বলছেন যে এই মনোনয়ন পরিবর্তনের জন্য আসলে জোর দাবি অব্যাহত থাকবে। পরবর্তীতেও আরো মশাল মিছিল হওয়ার ইঙ্গিতে দিচ্ছেন। আমরা পুরাতন স্টেডিয়াম থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কিছুক্ষণের মধ্যেই মশাল মিছিলটি বের হবে। সকলকে আবারও অনুরোধ করছি, একজনের 4-5টা মশাল নিয়ে আসা সকলের হাতে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আজকে মনোনয়ন ফর্ম কিনেছেন মাসুদ হেলালি, সাবেক সংসদ সদস্য। সেই সাথে মনোনয়ন ফর্ম কিনেছেন বিপি খালেদ সাইফুল্লাহ সুহেল। আগামীকালকে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ। এই একদিন আগে মনোনয়ন ফর্ম কিনেছেন তারা। আসলে তাদের উদ্দেশ্য কি নির্বাচন করা কিনা সেটাও আসলে এখন দেখার বিষয়। আগামীকালকে মনোনয়ন ফর্ম জমা দিবেন তারা। আমরা যতটুকু জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যেই মশাল মিছিলটি বের হবে পুরাতন স্টেডিয়াম থেকে। আপনারা জানেন যে বিপি খালেদ সাইফুল্লাহ সুহেল, রুহুল হোসেন, রেজাউল করিম খান চুন্নু, মাসুদ হেলালি সহ যে একটা জোট আপনার মনোনয়নের পরিবর্তনের দাবিতে কিছুদিন যাবৎ, দীর্ঘ 15-20 দিন যাবৎ কিন্তু আসলে আন্দোলন করে যাচ্ছে। সকলেই মশাল হাতে নিয়ে নেই। আমরা এখনই শুরু করবো ইনশাল্লাহ। আমাদের মাঠের উত্তর দিকে মশাল আছে, সকলে ওইখান থেকে মশাল নিয়ে যান। আমাদের এই যে প্রতিবাদ মশাল মিছিল যে
কি কারণে করতেছে এটা আপনারা সবাই তো অবগত আছেন। আমরা এই অবৈধ, যেটা একজন অযোগ্য লোককে মনোনয়ন দেওয়া হয়েছে, এটার প্রতিবাদে যতক্ষণ পর্যন্ত এটা না বদলাবে আমরা ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকব এবং প্রতিদিনই কোনো না কোনো কর্মসূচি ইনশাল্লাহ করব। আপনারা সবাই কষ্ট করে হলেও এই কর্মসূচিগুলিতে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করে আমি আমার কথা শেষ করছি। এই পর্যায়ে আমাদের সকলের নেতা কিশোরগঞ্জ জেলা বিএনপির প্রথম সম্মান নির্বাচিত সাধারণ সম্পাদক, এই এলাকার সংসদ সদস্য ছিলেন, 4 বারের এই এলাকার নির্বাচন করেছেন আমাদের প্রিয় নেতা জনাব মাসুদুর আলী ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সাথী ও বন্ধুগণ, আপনাদের কাছে আমি গত মশাল মিছিলে একটি কথা বলেছিলাম। চূড়ান্ত বলে যে জিনিসগুলো আছে সেটা হলো আল কোরআন। চূড়ান্ত বলে যে কথাটি আছে সেটা হচ্ছে আমার সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আল্লাহ। চূড়ান্ত বলে যে কথাটি আছে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাইরে কোনো কিছু চূড়ান্ত নাই। আপনারা ইতিপূর্বেই দেখেছেন গতকালকে 10টা নমিনেশন পরিবর্তন হয়েছে, আজকেও দেখেছেন। তাহলে চূড়ান্ত কি হয়েছে? যারা আবার নতুন করেও আজকে বলছে ইনশাল্লাহ এটা পরিবর্তন হবেই। ধৈর্য ধরুন এবং শান্তিপূর্ণভাবে একসাথে মিছিল করুন। অনেকেই হাতে মশাল নাই, সবার হাতে যদি মশালটা থাকে আগুনটা তো দেখা যায় বিরাট। তাহলে আপনারা এই মশালগুলো নেন। আমি আর আপনাদেরকে বিরক্ত করতে চাই না। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। এই মশালগুলো হাতে তুলে দেখেন তো সব ঠিক আছে কিনা? ঠিক আছে। মশালগুলো যাতে শরীরে না লাগে একটু ফাঁক ফাঁক করেন। কিষান 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 এলো একটু সামনে আরো কিষান। মশালগুলো শরীরে লাগে যায় একটু ফাঁক করেন। আরেকটু কিষান, যাতে কোনো অবস্থাতেই শরীরের মধ্যে না লাগে। আর মিছিল যখন রাস্তা দিয়ে চলে দয়া করে মাঝখানে থাকবেন। দোকানে আশেপাশে কেউ উঠবেন না, ঠিক আছে ভাই? দোকানে ফুটপাতে উঠবেন না, রাস্তার মাঝখানে থাকবেন। কোন অবস্থাতেই, যেহেতু মশাল যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা করতে পারে, আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে ভাই? তাই আমরা শুরু করে দিলাম। আপনারা দাঁড়ান, আমরা সিনিয়র নেতৃবৃন্দ সামনে গেলে পরে শুরু হবে। প্রিয় দর্শক, এখন এই মশাল মিছিল শুরু হবে। কিছুক্ষণের ভিতরে এই মশাল মিছিলটি বের হবে পুরাতন স্টেডিয়াম থেকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বার্তাবাহক কিশোরগঞ্জ থেকে সরাসরি। সবাই এখন মশালটা ধরায় নেন, দয়া করে মশালটা ধরান। সবাই মশালটা ধরান, মশালটা ধরান প্লিজ। আর মিছিলটা নিয়ে একটু গ্যাপ গ্যাপ থাকবেন, অনুরোধ করবো, যেহেতু মশাল মিছিল, যাতে কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে। দয়া করে মশালটা সবার চালান এবং সবার কাছ থেকে দূরত্ব রাখুন প্লিজ, দূরত্ব রাখুন। মশালটা চালায় নেন এবং দূরত্ব রাখুন প্লিজ। আপনারা যারা এদিক সেদিক ঘোরাঘোরা করছেন কেউ বেরিয়ে যাবেন না, স্টেডিয়ামের ভিতরে থাকবেন সবাই। আমাদের নেতারা বেরোয় রাখ পর্যন্ত কেউ বেরোবেন না, দয়া করে ভিতরে রাখুন। সবাইকে অনুরোধ করতেছি প্লিজ, আপনারা কেউ বেরোবেন না, নেতারা বেরোয় রাখ পর্যন্ত। সবার কাছে অনুরোধ, মশাল নিয়ে কেউ বেরোবেন না প্লিজ। এই যে তোমরা প্রিয় দর্শক, আপনারা দেখছেন কিশোরগঞ্জ 1 আসনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম থেকে মশাল মিছিলটি এই মুহূর্তে বের হবে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে গত মশাল মিছিলে কিন্তু একজনের প্রাণ হানি হয়েছে, একজন নিহত হয়েছেন।
সেই ক্ষেত্রে তারা কিন্তু এখনো পর্যন্ত আসলে নেতাকর্মীরা মাঠে সক্রিয় আছেন যে মনোনয়ন পরিবর্তনের বাতিলের দাবিতে। ইতিমধ্যে মাসুদ আলী যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্যের ব্যাখ্যা হচ্ছে যে আসলে চূড়ান্ত বলে কিছু নেই, চূড়ান্ত মনোনয়ন হলেও পরিবর্তন সম্ভব। আমরা দেখছি সামনে দীপিকা মাসুদ হেলালি সহ রেজাউল করিম শূন্য। দর্শক আপনারা দেখছেন কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম থেকে মিছিলটি বের হবে, মশাল মিছিলটি। ইতিমধ্যে তারা আসলে মিছিলে মশালে আগুন ধরিয়ে দিয়েছে, তারা বের হবে কিছুক্ষণের মধ্যেই। আপনারা দেখতে পাচ্ছেন যে পঞ্চম দফায় মশাল মিছিলটি অনুষ্ঠিত হয়েছে। আপনারা দেখছেন যে কিশোরগঞ্জ দর্শক আপনারা কিশোরগঞ্জ 1 আসনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিলটি দেখছেন। বাস্তব কিশোরগঞ্জ আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছে। এই তারা বলছে যে এই মনোনয়ন ছিল অবৈধ, কারণ যিনি মনোনয়ন পেয়েছেন ওনার মনোনয়নের যোগ্যতা আসলেই নেই, তিনি ভোটের মাঠে ভোট পাবেন না বলে তারা বিশ্বাস করছেন। এছাড়াও দীর্ঘদিন যারা রাজপথে ছিল তারা বঞ্চিত বলে তাদের অভিযোগ। আসলে এই মিছিলটি নিয়ে কিশোরগঞ্জ 1 আসনে মনোনয়ন পরিবর্তনের আজকে পঞ্চম দফায় কিন্তু মশাল মিছিলটি হচ্ছে। সেই সাথে একবার ঝাড়ু মিছিলও হয়েছিল। প্রিয় দর্শক আপনারা জানেন যে আসলে কিশোরগঞ্জ 1 আসনের মনোনয়ন পেয়েছেন জনাব মাজহারুল ইসলাম, যিনি কিশোরগঞ্জ 1 আসনে কিশোরগঞ্জে জেলা বিএনপির সাধারণ
লক্ষ জিয়া করে করে প্রিয় দর্শক, অবশ্যই আপনাদের মতামতটি কমেন্ট করে জানাবেন। শুভেচ্ছা স্বাগত তারেক রহমানের আগমন কিশোরগঞ্জবাসীর পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। কে বলে রে জিয়া নাই, জিয়া ছাড়া বাংলায় অ্যাকশন টু অ্যাকশন, হিলালি ভাইয়ের অ্যাকশন, জন্নু ভাইয়ের অ্যাকশন, সুহেল ভাইয়ের অ্যাকশন, প্রবল ভাইয়ের অ্যাকশন। জেগেছে রে জেগেছে, কিশোরগঞ্জবাসী জেগেছে। অবৈধ মনোনয়ন জনগণ মানে না, অবৈধ মনোনয়ন মানে না, মানব না। অবৈধ মনোনয়ন মানে না, মানব না। অ্যাকশন টু অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, হিলালি সাহেবের অ্যাকশন, চন্দ্র ভাইয়ের